আসলে গ্রামে ছিলাম। গ্রামে মনে হয় ভালো ছিলাম। তা এখন ঢাকা আসছি। জোরে বলেন। মানে গ্রামে ছিলাম, গ্রামে মনে হয় ভালো ছিলাম। কিন্তু গ্রাম থেকে এখন আসছি যেহেতু আব্বুর বয়স হয়ে গেছে গা, কৃষিকাজ করে আব্বু। মানে আমাদের সংসার চলতে অনেকটাই কষ্ট। তো এইজন্য ঢাকা আসছিলাম। একটা মানুষের মাধ্যমে একটা জবের ব্যাপারে আলাপ করছিলাম। সেই মানুষটা তার মতন করে মানে আমাকে পেতে চাইছিল। তো হয়নি, মানে খারাপ প্রস্তাব একটা দিছিল। তো এজন্য আর মানে আসলে কি বলবো, মানে কে দিছিল চাকরিটা কে? মানে আমার এক দূর সম্পর্ক, মানে যেভাবে হোক একটা দূর সম্পর্ক একটা ভাইয়া, উনাকে আমি বলছিলাম জবের জন্য। তো উনি আমাকে এগুলা বলছে, তো আমি আর রাজি হইনি। তা আমি এরকম মানে যে এই চাকরির জন্য একটা মানে নিজের ইজ্জত ইয়ে করতে হবে, তো ওরকম আমার জব দরকার নাই। তা আমি এখন একটা ডিসিশন নিচ্ছি, আপনাদের ভিডিও দেখা হয় আমার এক মাধ্যমে। এখানে আসলে নাকি মানুষের দুঃখ কষ্ট শেয়ার করলে ভালো একটা মনের মানুষ পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এজন্য আমি আসছি। আসলে আমি একটা ভালো একটা মনের মানুষ চাই, যেটা আমার দায় দায়িত্ব আমাকে বিয়ে করতে পারে, ভালো একটা মানুষ। সে মানে এটাই, আর কিছু না। ভালো একটা মনের মানুষ চাই। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জীবনের কিছু কথা, না বলা কথাগুলো আজকে আপনাদের সাথে বলবো এবং তিনি বলবেন। চলুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছে মোটামুটি। কেন মোটামুটি কেন? আর কেমন থাকবো? ভালো নেই? না। একটু জোরে বলেন। জি না, কেন ভালো নেই? এমনি ভালো নেই। আচ্ছা, এমনি ভালো নেই। দেশের বাড়ির নাম কোথায় জানাবেন? দেশের বাড়ি নোয়াখালীর, নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়া, নোয়াখালী। পরিবারে কে কে আছে বোন? 2 বোন। 2 বোন। আচ্ছা, বাবা কি করে? কৃষক। কৃষক। মন খারাপ? জি না। সত্যি বলেন। জি না। ঘুম পাচ্ছে? না। ঘুমাচ্ছেন না? আচ্ছা, সুমাইয়া এত সুন্দর কেন? বলতে পারি না, হয়তো আপনার চোখে। আমার চোখে? হুম। আচ্ছা, আমরা একটু সুমাইয়ার ব্যক্তিগত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি গ্রামে ছিলেন, ঢাকায় কেন এসেছিলেন? চাকরি করার কথা বলে কতদিন করেছিলেন? চারকে কদিন মানে, মানে উনার কাছে আমি গেছিলাম চারকি নেওয়ার জন্য। তখন চারকিটা পুরো হইয়া যায়, তো তখন উনি আমাকে এই কথাটা বলছিল। তখন আমি ওই চারকিটা রিজেক্ট করে দেওয়া হয়। মানে কতদিন করার পরে? মানে এটা মানে সেটা 15 দিন। 15 দিন। জি। 15 দিন টাকা পেয়েছিলেন? জি না, টাকা পাই নাই। আমি টাকা রেখে চলে আসছি। টাকা রেখে চলে আসছেন? হুম। আচ্ছা, পরবর্তীতে কি টাকা চেয়েছিলেন? পরবর্তীতে চেয়েছিলাম, কিন্তু যার মাধ্যমে গেছিলাম তার এখানে কোনো চাল ছিল, এজন্য আর টাকা আর চাইনি। চাননি। জি না। পরে আর চাকরির জন্য কোথায় গিয়েছিলেন? পরে গেছিলাম, কিন্তু ওরকম পাইতাছি না। তো এখন চেষ্টা করতেছি। ভালো পেলে করবেন? হ্যাঁ, ভালো পেলে অবশ্যই করব। বিয়ে করবেন না? হ্যাঁ, বিয়ের জন্য তো, বিয়ে করলে তো আরো ভালো হইতো। তাহলে তার চাকরি করা আর হইতো না। লাগবো লাগতো না। মানে বিয়ে করলে চাকরি করা লাগে না? জি না। অনেক মেয়েরা তো বিয়ের পর চাকরি করে। করে, আবার অনেক মানুষ কেউ শখে করে, আবার কেউ কষ্টে করে। তাই না? এই আরকি। আপনাকে চাকরি কে না দিবে বলেন? সবাই দিবে। আপনি তো অনেক সুন্দর। আসলে আজকালকার চাকরি বা ভালো একটা কিছুর জন্য গেলে মানুষ খারাপ প্রস্তাব দেয়, তো ওটা তো আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না। যেহেতু আমি গরিবের মেয়ে, তো আমার পক্ষে ওটা খারাপ করাটা আমার পক্ষে সম্ভব না। কিভাবে বুঝলেন সে খারাপ হবে আবার? আসলে মানুষের চেহারা রূপ দেখে তো কখনো কাউকে চেনা যায় না, বোঝা যায় না। তার সাথে মিশলে বোঝা যায়। বিয়ের প্রস্তাব তো অনেকেই আসে, তাই না? বিয়ের প্রস্তাব তো অনেকে আসে, কিন্তু আসলে লাভ হইব কি? কিন্তু ওরকম হয় না। কেমন চান আপনি? যেমন আমি একটা ভালো মানুষ চাই, সে আমাকে বুঝবো, আমার মতন করে সে আমার প্রত্যেক মানে আপদ বিপদে সবকিছুতে সাপোর্ট করবো, সবকিছুতে পাশে থাকবো, এটাই। মানে কিভাবে বুঝবেন যে আপনার পাশে সে থাকবে? অবশ্যই তার সাথে আমার কথা বলতে হইব। তারপরে সে আমাকে বুঝবো, আমি তাকে বুঝবো। তারপরে না, তাই না? হুট করে তার কাউকে বোঝা যায় না। এখন যারা দেখছে তারা যদি কেউ আসতে চায়? হ্যাঁ, অবশ্যই করব। করবেন? হ্যাঁ, না দেখেই? অবশ্যই দেখবো। না দেখে তার করবো না। তার সাথে কথা বলবো, বুঝবো, তারপরে এসে। কথা বলবেন, ঘুরতে হুম। যাবেন?
না, হয়তোবা ঘুরতে যাওয়াটা হইব না। ঘুরতে কিভাবে যাবো? সে যদি প্রবাসে থাকে, তো এইজন্য সে আসলে যদি তার সাথে আমার ভাগ্য হয়, তাহলে কোনো একদিন অবশ্যই ঘুরতে যাবো। প্রবাসের প্রতি মন কেন এত টানে? প্রবাসীটা ভালো লাগে। সত্যি? হ্যাঁ। না টাকা আছে দেখে তাদেরকে ভালোবাসে? জি না, এটা না। মেয়েরা তো টাকা যাদের বেশি তাদেরকে ভালোবাসে। এখন এগুলো হচ্ছে হুদা যে মেয়েরা টাকার জন্য ভালোবাসে, ছেলেরা কি টাকার জন্য বুড়াবুড়ির বিয়ে করে না? কই আমরা তো কেউ করি না। আপনি করেন না কিনা এখন করতেছে, কিন্তু মেয়েরা কোনো টাকার জন্য ভালোবাসে না, মেয়েরা টাকার জন্য সত্যি। তো বুড়া বয়স্ক পুরুষকে বিয়ে করে অনেকে দেখি। জি না, তারা হয়তোবা দেখা গেছে কেউ ফ্যামিলিতে অনেক কষ্ট চলাফেরা করতে, আর মানুষের হচ্ছে কি বুড়া টুড়া এটা কোনো কথা না, মানুষের মনটা সুন্দর এটাই। না অনেক ইয়াং মেয়েরা কিন্তু 60 বছরের 50 বছরের বয়স্ক পুরুষকে কেন বিয়ে করে? টাকার কেন জন্য? বিয়ে করে? টাকার জন্য করে না। কিসের জন্য? তার মন ভালো, মনটা মন অনেক ভালো না? সুন্দর এটাই। কারণ ইয়াং বয়সের ছেলেরা হয় কি অনেক দিকে নজর দেয়, আর বয়স্ক বেটারা নজর দেয় না, এজন্য করে। বয়স্ক মেয়েরা কয় দিকে নজর দেয়? বয়স্ক বেটা তার বুদ্ধিকে নজর দেয়, তার বুড়ে অনেক ভালোবাসে, কেয়ার করে। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। এই মুহূর্তে তো অনেকেই দেখছে আপনাকে। হ্যাঁ, দেখুক। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে কেউ আমাকে যদি আমার ভিডিওতে আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই মানে বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আর বেশি করে মানে কমেন্টে জানাবেন, আর অতি তাড়াতাড়ি যেন আমি একটা মনের মানুষ পাইয়া যাই, এটাই। সত্যি বলছেন? হ্যাঁ। অনেকে তো ছলনা করে। অনেকজনে ছলনা করে, কিন্তু আমার মনে কোনো ছলনা নাই। অনেক পুরুষরাও ছলনা করে, খালি যে মেয়েরা করে তা না, পুরুষরাও করে। মেয়েরা কেন ঘুরাইছেন এটি? এখন মেয়েরা ঘুরা না, এটা হচ্ছে বুয়া কথা। এখন ছেলেরাই ঘুরায়, ছেলেরা মিথ্যা কথা বলে। আপনি কয়জনের সাথে করেছেন? আমি একজনের সাথেও করিনি। সত্যি বলছেন? হ্যাঁ। আমার তো মনে হয় না আপনি চোখ মিথ্যা কথা। এখন আপনার মনে না হলে কেমন হইব? কিন্তু আমি তো জানি, তাই না? কি জানেন আপনি? আমি তো জানি আমি কাউকে ঘুরাই নেই।